না, আমরা কনফিডেন্ট মানুষই তো নির্ণয় করবে। গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। আমাদের আস্থা মানুষের উপর রয়েছে। সব বিবেচনা করে দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, ধর্মনগরের অবস্থা, তাদের অভিজ্ঞতার নিরিখে মানুষ ভোট করবেন। এবং বিজেপি তো ভালো চালায়নি, না দেশ, না রাজ্য, না ধর্মনগর। তো স্বাভাবিকভাবেই আমরা আশাবাদী যে মানে ব্যক্তিগত জীবনে তাদের অভিজ্ঞতার নিরিখে যদি মানুষ ভোট প্রদান করেন, কংগ্রেসের পক্ষে ভোট প্রদান করবেন। কাজেই এই মানুষের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস রয়েছে। আর নিশ্চয়ই বিজেপিও বলছে ওনারা জিতবেন। তো তাদের অর্থবল, বাহুবল, এই সমস্ত ইলেকশন কমিশন, এদের উপর তাদের ভরসাটা বেশি, জনগণের উপর ভরসাটা নেই বলেই তো ওদের বিজেপির এক মন্ত্রিসভার এডিসি নির্বাচনে বলছে ইভিএমে যেখানেই ভোট দেন না কেন, মথাকে ভোট দিল এটা বিজেপিতে চলে যাবে। কিছুক্ষণ আগে একজন কাউন্সিলর নাকি আমি শুনলাম, একটা বাড়িতে গিয়েছিলাম, তোরা ভোট না দিলেও আমরা জিতব। এটা হচ্ছে তাদের অর্থবল, বাহুবল, ইলেকশন কমিশনের মেশিনের উপর তাদের নির্ভরশীল। আর আমরা আশাবাদী কেন? আমরা মানুষের উপর বিশ্বাসটা রাখি, তার জন্য আমরা আশাবাদী। বিজেপি তো বলছে রাজ্যে ওনারা উন্নয়ন করছেন 18-র পর থেকে। মানুষ বিচার করবে উন্নয়ন, যদি কোথায় উন্নয়ন করেছে, তো আমি অন্তত দেখতে পাচ্ছি না। অন্তত ধর্মনগর এই উপনির্বাচনে ধর্মনগরের যা পরিস্থিতি আগে দেখে গেছিলাম সেরকমই তো আছে। পানীয় জলের সমস্যা এখন মানুষ ভুগছে, হাসপাতালের কি বেহাল অবস্থা মানুষ ভুগছে, কুকুর তাড়াতে হয় পেশেন্ট পার্টির। এটা যদি উন্নয়নের চিন্তাধারা হয়, স্কুলগুলোতে সঠিক মাস্টার বাবুরা, দিদিমণিরা সংখ্যা নেই। এই বাজে অবস্থার মধ্যে যদি মানুষ মনে করে, বিজেপিরা বলে যে উন্নয়নের ব্যাখ্যাটাও যদি সেটাই হয়, হ্যাঁ উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়নি সেটা বলবো না। যারা একবেলা ভাত খেতে পেত না আজকে কোটি টাকার মালিক। কিছু পরিবার যারা গুন্ডা পান্ডা দুষ্কৃতিকারী, তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সেটা তো স্বীকার করছি না আমরা। এটাকে যদি উন্নয়ন বলে তো আমাদের কিছু বলার নেই। যদি কংগ্রেস ধর্মনগর সিটে জয়লাভ করে, প্রথম কাজ কি থাকবে জনগণের জন্য? এলাকায় শান্তি ফেরানো, কমিশন বাণিজ্য বন্ধ করা, নেশা আকৃষ্ট যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, পরিষেবা যে ন্যূনতম যে পরিষেবাগুলো এগুলো যাতে মানুষ পেতে পারে সেটা সুনিশ্চিত করা, মানুষের হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়াজ তোলা, সরকারের দৃষ্টিতে নেওয়া, এটাই হবে বিরোধীদের কাজ। সেটা 2023-এ বিধানসভাতে আপনারা অ্যালায়েন্স করেছিলেন সিপিএমের সাথে, এবার একাই লড়ছেন, আপনারা সেপারেটভাবে লড়ছেন। কি মনে হচ্ছে ভোটের? মানুষ সবটা বোঝে, মানুষ এদেরকে কারা স্পন্সর করে দাঁড় করিয়েছেন মানুষ সবটাই বুঝে, কেন দাঁড়িয়েছেন, ভোট কাটার জন্য, কাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, মানুষ সবটাই বুঝবেন। তো এটা নিয়ে আমরা খুব একটা ব্যতিব্যস্ত না। মানুষ, ধর্মনগরের মানুষ যদি কেউ ভেবে থাকেন সিপিএম কিংবা বিজেপি বোকা, আমরা সেটা, মানুষ এখানকার সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ, শিক্ষিত মানুষ, সংস্কৃতি বিশ্বাসী মানুষ সমুচিত জবাব দেবে।